হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ইনাদগঞ্জ কাজিরবাজার কাদিরগঞ্জ সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অধিকাংশ অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্ত ও খানাখন্দে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। শিগগিরই সড়কটি সংস্কারের আশ্বাস এলজিইডির। বেহাল এ সড়কটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ থেকে কাজিরবাজার হয়ে কাদিরগঞ্জের। গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পড়ে। এলজিইডি ২০১৮ সালে সড়কটি সংস্কার করলেও নিম্নমানের কাজ ও মালামাল ব্যবহারে অভিযোগ ওঠে। এক বছরের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যেতে শুরু করে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। বর্তমানে ২৪.৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির অধিকাংশ অংশ জুড়ে রয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ, আর সামান্য বৃষ্টিতে চলাচল হয়ে ওঠে আরও দুর্বিষহ। সড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে পড়ায় ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, রোগী, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ যাত্রীরা। রাস্তাটা দেহ এমন এক অবস্থাত আছে, মানে গাড়িগুলো তো চলে না এবং প্যাসেঞ্জারও খুব কষ্টত আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জীবনের মাই ত্যাগ কইরা রিক্সার চলাফেরা করি। এখন আমরা দাবি লইতা সময়ের দাবি, জোরের হয়ে দাবি, যত দ্রুত সম্ভব রাস্তাটা সংস্কার করা হোক। একটা ডেলিভারি রুগী লিয়ে যদি আওয়া লাগে, দেবা আইতে বড় কষ্ট হয়, মানুষ আইতে চায় না। হসপিটাল নাই। নবীগঞ্জ আইতে গেলে তো রুগীর অবস্থা ভয়াবহ অবস্থা। স্থানীয়দের অভিযোগ, বেহাল সড়কের কারণে পণ্য পরিবহন ব্যয় যেমন বেড়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও। একটা গাড়ি আসতে গেলে খুব কষ্টের মধ্যে আসতেছে। এর মধ্যে তো প্যাসেঞ্জার নিয়ে অনেক সময় গাড়িগুলা উল্টে যায়, গাড়ি তো নষ্ট হয়ে যায়। কি এটা গা তাই কটা ২-৩ তামায় গিয়া গাড়ি, যে গাড়ি ভাড়াই আমরা বেশি দাম লাগে। যে জায়গা ৫,০০০ টাকা গাড়ি ভাড়া, এখানে ৭,০০০, ৮,০০০ টাকা দেওয়া হয় না। ঢাকা থেকে অনুমোদন পেলে শিগগিরই সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে এলজিইডির এই কর্মকর্তা। ঢাকা সদর দপ্তর হতে একদল প্রতিনিধি রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিদর্শনপূর্বক তারা প্রাক্কলনে কিছু সংশোধনী প্রদান করেন। বর্তমানে রাস্তাটির সংশোধনের কাজ চলমান। অতি শীঘ্রই আমরা প্রাক্কলন সংশোধনপূর্বক চূড়ান্ত প্রাক্কলন নির্বাহী প্রকৌশলী দপ্তরে প্রেরণ করা হবে এবং তার পরবর্তীতে প্রকল্প অফিসে প্রেরণ করা হবে। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন আর আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের জোর দাবি সড়কটি ব্যবহারকারী লাখো মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।